150 থেকে 200 জন তাদেরকে বেদম প্রহার করে। সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরদিন 18/4/2025 জুমাবার রামকান্তপুর গ্রামবাসী বিভিন্ন মতের জনগণ এই ঘটনার জন্য ঐক্যবদ্ধ হয়ে জুমার নামাজের পর জনাব আজাদ হোসেনের উপরে আক্রমণ করে এবং তাকে আহত করে। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং তার আশু আরোগ্য কামনা করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের পক্ষ থেকে আমাকে জানানো হলো জামায়াতের একজন কর্মী হাফিজুল ঘটনার সাথে জড়িত আছে। ঘটনা জানার পরে আমি নিজে উল্লাপাড়া সেনা ক্যাম্পে গিয়ে উক্ত কর্মীকে আইনের হাতে সোপর্দ করি, যা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিরল ঘটনা। উল্লাপাড়ার ঘটনা ছিল ব্যক্তিগত ব্যবসা ও চাঁদাবাজি সংশ্লিষ্ট, সুতরাং আমরা রাজনৈতিক রূপ দেইনি। প্রথমে জেলা বিএনপির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় দুষ্কৃতকারীরা ঘটনার সাথে জড়িত, কিন্তু কিছুক্ষণ পরে উক্ত ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে জামাতের উপরে দায় চাপানো হয়। এরপরই বিএনপি উল্লাপাড়া দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। বাংলা ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম সহ 8-10 জন জামাত কর্মীকে মারাত্মকভাবে আহত করে। বড়হার ইউনিয়নের 2টি অফিস ভাঙচুর করে। গতকাল জেলা শহরের ছাত্রদলের ব্যানারে মিছিল থেকে ধর ধর শিবির ধর, ধৈর্য ধরে জবাই কর স্লোগান দেওয়া হয়, যা ফৌজদারি অপরাধের শামিল। গত 20/4/2025 জেলা বিএনপির সমাবেশ ও স্মারকলিপি প্রদানের অনুষ্ঠান থেকে উত্তেজনা ছড়ানোর সৃষ্টি করা হয়, যা কারো জন্যই শুভ হবে না, বরং ফ্যাসিবাদের দোষরদেরকে উৎসাহিত করবে। আমরা এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আমরা আবারও বলছি, উল্লাপাড়া উপজেলার সংগঠিত ঘটনা অরাজনৈতিক ও ব্যক্তিগত। এই ঘটনার সাথে বাংলাদেশ জামাত ইসলামীর কোনো সম্পর্ক নেই এবং বিএনপির দায়ের করা মামলায় যাদেরকে